অপোনেন্ট হচ্ছে আননোন অপোনেন্ট, তাদের আমরা চিনি না জানি না, তারা এবছর কোনো ম্যাচও খেলেনি। যে তোমরা একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, ভালো কিছু কাল থেকেই করতে পারো। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আগামীকাল থেকে শুরু হচ্ছে ডুরান্ড কাপ এবং তার জন্য আজকে প্রেস কনফারেন্সের আয়োজন করা হয়েছিল। মোহনবাগান ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, তারা কিন্তু নামছে ডাউনটাউন হিরোজের বিরুদ্ধে যৌহাতি ক্রীড়াঙ্গনে আগামীকাল। এবং সাংবাদিক বৈঠকে কিন্তু উপস্থিত ছিলেন কোচ বাস্তব রায় এবং গোলকিপার ধীরাজ সিং। এবং এই ম্যাচটাই কিন্তু দায়িত্ব সামলাবেন বাস্তব রায়, এবং পরবর্তী ম্যাচগুলোতে হয়তো আমরা দেখতে পারি স্প্যানিশ হেড কোচ হোসে মলিনা তিনি হয়তো দায়িত্ব সামলাবেন। কিন্তু এই ম্যাচটা মূলত রিজার্ভ দলের ফুটবলার এবং কিছু সিনিয়র দলের ফুটবলারদেরকে নিয়ে খেলবেন বাস্তব রায়। এবং ডুরান্ড কাপকে কতটা সিরিয়াসলি নিচ্ছে মোহনবাগান, সেটা নিয়ে কিন্তু বার্তা দিয়েছেন বাস্তব রায়। যে ওটা হালকার কোনো জায়গা নেই, আমাদের যারা ছিল তারাই খেলবে। গত বছর এরাই ফার্স্ট ম্যাচ খেলেছিল, তা সে ওসব ভাবার কোনো জায়গা নেই। আমরা খুব সিরিয়াসলি নিচ্ছি এবং অপোনেন্টকেও আমরা খুব সিরিয়াসলি ভাবছি, কারণ আমি পুরোটাই বলে দিচ্ছি, কারণ অপোনেন্ট হচ্ছে আননোন অপোনেন্ট, তাদের আমরা চিনি না জানি না, তারা এবছর কোনো ম্যাচও খেলেনি। এবং আমার কাছে যতদূর খবর আছে তারা দুটো ফরেনার নিয়ে এসছে, সেক্ষেত্রে হালকা দেওয়ার কোনো জায়গা নেই। আর মোহনবাগান টিম যখন খেলবে সেখানে হালকা ভারী কোনো ব্যাপার নেই, সব ম্যাচে জিততে হবে, জেতার চেষ্টা করতে হবে, তারপর রেজাল্ট তো খেলার শেষে হবে, ওসব কোনো ব্যাপার নেই। এদিকে টম অলড্রেড এবং ধীরাজ সিং তারা শুরু করবেন কিনা সেটা নিয়ে কিন্তু বড় আপডেট দিয়েছেন হেড কোচ বাস্তব রায়। আজকে এসছে, আজকে দেখব, ও প্র্যাকটিস করেনি, আজকে এসছে, আজকে দেখব, দেখার পর আমরা ডিসিশান নেব। এই দুটো ব্যাপারে আমরা এখনও কোনো ডিসিশান নিইনি, ওরা খেলবে কি খেলবে না। যদিও এই ডুরান্ড কাপকে ইয়ং প্লেয়ারদের জন্য বড়সড় একটা এক্সপোজারের মঞ্চ হিসেবে কিন্তু বলেছেন বাস্তব রায়। ইন্ডিয়া টুর্নামেন্ট একটা এক্সপোজারটি, প্লেয়াররা সবাই মুখিয়ে আছে ওই ব্যাড ফেজটা কাটানোর জন্য। এটাই আমার কাছে মোটিভেশন ওদের, যে তোমরা একটা ব্যাড ফেজের মধ্যে দিয়ে যাচ্ছ, ভালো কিছু কাল থেকেই করতে পারো। এটাই আমার মোটিভেশন আছে প্লেয়ারদের জন্য। এবং কলকাতা লিগে যে পারফরমেন্স চলছে সেইটা নিয়ে কিন্তু অবশ্যই চিন্তিত বাস্তব রায়। তবে তিনি মনে করছেন কলকাতা লিগ এবং ডুরান্ড সম্পূর্ণ আলাদা, এবং এই দুটো পারফরমেন্স, এই দুটো টুর্নামেন্টের পারফরমেন্স কিন্তু অনেকটাই আলাদা হবে। সেপারেট টিম আছে তো, অসুবিধা নেই তো, যদি খেলা হয় দুটো সেপারেট টিম খেলবে। কলকাতা লিগ তো টোটালি আলাদা টিম রয়েছে আমাদের। আর 29 তারিখ থেকে কোচ আসবেন, আজ কালকেরটা আমি বলতে পারি, বাকিগুলো কোচ এসে ডিসিশন নেবেন, ওটা আমার এখতিয়ারের মধ্যে পড়ে না, আমি বলতেও পারবো না। এবং তিনি ছেলেদের পাশেই দাঁড়াচ্ছেন, তিনি মনে করছেন যে এই দলের কেউই সেভাবে এখনো অবধি ভারতীয় ফুটবলে এস্টাবলিশ নয় এবং তাদেরকে সুযোগ দিতে হবে, তাদেরকে কিন্তু সময় দিতে হবে। যারা খেলছে তারা কেউ কিন্তু স্টাবলিশড নয়, কেউ স্টাবলিশড না, কেউ বলতে পারে না যে আমরা ভারতীয় ফুটবলে স্টাবলিশড হয়েছি। তা সেটা স্টাবলিশমেন্ট করতে গেলে তাদের নিজের মেন্টালিটি স্ট্রং হতে হবে, তাদের জানতে হবে যে আমি কোন টিমে খেলছি, সেই জার্সির ওজন নিতে হবে। সেটা যদি বুঝতে পারে তাদের ভালো, তারা যদি বুঝতে না পারে, ক্লাব তো কারোর জন্য বসে থাকবে না। যদিও তিনি মনে করছেন ডিফেন্সের রোগটা তাদেরকে সারতে হবে, কারণ যেহেতু এটা লিগ কাম নকআউট টুর্নামেন্ট, সেখানে দাঁড়িয়ে ভুল করার কিন্তু সুযোগ খুব কম। আলটিমেটলি এটা নকআউট টুর্নামেন্ট, লিগ ফেজ, একটা টিম যাবে, গোল কনসিড করাটা কখনোই কাম্য নয়, সে যে কোনো খেলাতেই হোক। তা আমি দুদিন হাতে পেয়েছি টিমটা, ওটার উপরই কাজ করছি, দেখা যাক কতটা সামাল দেওয়া যায়। এবং সবশেষে ডাউনটাউন হিরোজকে কিন্তু সমীহ করছেন, তিনি মনে করছেন অচেনা প্রতিপক্ষ, তাদেরকে হয়তো চিনতে একটু টাইম লাগবে, সেই কারণে বাড়তি সতর্ক বাস্তব রায়। কী করা যায় ওটা তো আমাদের চিন্তাতেই আছে, কারণ তারা ফিজিক্যাল খেলবে, এটা যে কেউ বলে দিতে পারে। যারা খেলার সঙ্গে যুক্ত আছে তারা ফিজিক্যাল খেলবে, তারা ফিজিক্যালি ফিট হবে, দৌড়বে, সেটাকে আমাদের ওভারকাম করতে হবে। না, এবছর খেলেই নি ওরা। আমি গত বছরের ডুরান্ড কাপের খেলা দেখেছি, কিন্তু তার মধ্যে ওদের 3বার কোচ চেঞ্জ হয়ে গেছে, প্লেয়ার চেঞ্জ হয়ে গেছে, তা সেই খেলা দেখে আমার কোনো লাভ নেই। আননোন অপোনেন্ট, ভেরি ডিফিকাল্ট, আমাদের জন্য খুব শক্ত ম্যাচ। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।